আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন কিংবা শুনছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইবদাল। ইবদাল নিয়ে আলোচনা করব। তো ইবদাল অর্থ বদল করা অর্থাৎ পরিবর্তন করা। ইবদাল অর্থ বদল করা অর্থাৎ পরিবর্তন করা। এক হরফের স্থানে অন্য হরফ পড়াকে ইবদাল বলা হয়। ইবদাল কাকে বলে? এক হরফের স্থানে অন্য হরফ পড়াকে ইবদাল বলে। এরূপ মোট 4 স্থানে আছে। এরকম যখন থাকে, এই যে ইয়াবে সুতু, এখানে আমরা সিন পড়ব না সদ পড়ব। বাস ততান, তো বাস ততান এখানে আমরা সদ পড়ব না সিন পড়ব। আমরা এরকম হলে আমাদের একটা দ্বিধা কাজ করে। যখন এরকম শব্দগুলো আসে তখন আমাদের একটা দ্বিধা কাজ করে যে আমরা এখানে কি পড়ব, সদ পড়ব নাকি সিন পড়ব। চলুন তাহলে এ সম্পর্কে আমরা জেনে নিই। তো প্রথম দুইটা উদাহরণ দেখেন, যে ইয়াবে সুতু এবং বাস ততান, এই দুইটা শব্দে সদের স্থলে আমরা কি পড়ব? আমরা সিন পড়ব। ইয়াবে সুতু এবং বাস ততান, এই দুই শব্দে সদের স্থলে সিন পড়া ভালো। সদের স্থলে সিন পড়া ভালো। আমরা এখানে পড়ব কি? সিন পড়ব, সদ পড়ব না। পরের যে শব্দটা দেখতেছেন বিমুসয়তির, তো বিমুসয়তির এখানে সদ পড়া ভালো। এখানে দেখেন উপরে যদিও সিন আছে, তবে বিমুসয়তির। চতুর্থ নম্বরে যেই উদাহরণটা দেখতেছেন, অর্থাৎ মুসয়তিরুন, এখানে আমরা মুসয়তিরুন এই শব্দের সিন ও সদ এই উভয়টা পড়াই উত্তম। আপনি সিনও পড়তে পারেন, সদও পড়তে পারেন। অর্থাৎ হুমুল মুসাইতিরুন অথবা হুমুল মুসাইতিরুন, এই দুটোর যে কোনো একটা পড়তে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।